ঘুষখোর আমলাদের বিরুদ্ধে আমরা খুব দ্রুত একটা অবস্থানে যাব। যদি আপনার কাছ থেকে এক পয়সাও ঘুষ নেয়, আমাদেরকে জানান। আমরা এই সকল ঘুষখোর আমলাদের শেষ দেখে ছাড়বো। বাংলাদেশে যে সকল ঘুষখোর আমলা আছে, আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আমরা তাদের তথ্য অলরেডি কালেক্ট করা শুরু করেছি এবং মানুষজন আমাদেরকে রিচ করছে যে কোথায় কিভাবে ঘুষ দিয়েছে বা নিয়েছে। আমরা খুব এটা মানে এরকম না যে শুধুই ইসি, শুধুই কোনো সচিবালয় বা শুধু এরকম না, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী, যে কোনো লেভেলের যে কোনো জায়গায়, আমি আপনাদেরকে এখানেও বলছি, যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা যে কোনো জায়গায় যে কোনো লেভেলের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার কাছ থেকে এক পয়সাও ঘুষ নেয়, আমাদেরকে জানান। আমরা এই সকল ঘুষখোর আমলাদের শেষ দেখে ছাড়বো। দুদক আছে, কিন্তু দুদকে তো এটাও অনেক লং টার্ম প্রসেস, আমাদেরকে মামলা করতে হচ্ছে, যেতে হচ্ছে। আমরা তো অবশ্যই দুদকের শরণাপন্ন হব। আমরা যখন এগুলো জানবো, আমরা তো সেই ফাইলগুলো দুদকের কাছেই নিয়ে যাব। কারণ হয় কি, মানুষ ভয়ে অনেক সময় অনেক কিছু বলতে পারে না। যেমন ধরেন আমার এই ভাই, সে কোনো একটা সরকারি কোনো এক কর্মকর্তাকে তার কোনো একটা কাজের জন্য পেপার সাবমিট করছে, লেট হচ্ছে, সেখানে সে কিছু টাকা দিয়েছে যে পেপারসের কাজটা দ্রুত হয়ে যাক, বা তাকে বাধ্য করা হয়েছে যে টাকা না দিলে এই কাজটা করা যাবে না। সে হয়তো কাউকে বলতে পারছে না, বা তার সেরকম পরিচিতি নাই, বা ভয় পাচ্ছে যে কোথায় বলবো, আবার কি হবে, আমার কাজটা আটকে যাবে কিনা। তো এইরকম মানুষদেরকে আমরা রিকোয়েস্ট করছি, বা আমরা ফ্রাঙ্কলি বলছি, আপনারা এসে ফ্রাঙ্কলি আমাদেরকে জানান। আমরা এই ঘুষখোর আমলাদেরকে দেখে ছাড়বো।